আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মোটামুটি সবারই কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ। যদিও চট্টগ্রাম বোর্ডে এখনো হয়নি, বাট বাকি বোর্ডগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর এইচএসসি পরীক্ষা শেষ মানে সামনে তোমাদের এর থেকে বড় একটা কম্পিটিশন অপেক্ষা করতেছে, সেটা হলো ভর্তি যুদ্ধ। তোমাদের মোটামুটি সবার একটা কোশ্চেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এত ফেল কেন করে? তুমি যদি পরিসংখ্যান দেখো গত 4 বছরে, যে 2021-22-এ তোমার পাশের হার ছিল 10.76%, 2022-23-এ ছিল 9.43%, এবং 23-24-এ ছিল 8.89%, এন্ড 24-25-এ সেটা দাঁড়িয়েছে খুবই কমে, সেটা 5.93%। অর্থাৎ তুমি দেখতেই পারতেছো যে পাশের হার কিন্তু খুবই কম। এখন সবার মনে একটাই কোশ্চেন, যে এত কম কেন পাস করে এবং এত স্টুডেন্ট কেন ফেল করে? তুমি চিন্তা করো যে মোটামুটি যে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, সেখানে 90 থেকে 95 হাজার স্টুডেন্ট ফেলই করতেছে, মাত্র 5,000 স্টুডেন্ট, 5 থেকে 10,000 স্টুডেন্ট পাস করতেছে। মানে কেন জিনিসটা এমন হয়? এখানে একটা হিডেন সিক্রেট আছে, সেটা মোটামুটি অনেকে জানে আবার অনেকে জানে না। তুমি দেখবা তোমাদের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি নির্দেশিকা দেওয়া হয়, তখন ওখানে সুন্দর করে বলে দেওয়া হয় যে আসন সংখ্যার 5 গুণ লিখিত পরীক্ষার খাতা দেখা হবে। আচ্ছা, আসন সংখ্যা কতগুলো আছে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে মোট আসন সংখ্যা আছে 1800 প্লাস। 1800 থেকে 1850 বা 91 এরকম ভ্যারি করে, তো ধরলাম 1800 প্লাস তোমার হলো সিট আছে। তাহলে আসন সংখ্যা যদি 1800 প্লাস হয়, তাহলে এর 5 গুণ কত হবে? 9,000 প্লাস। 9,000 প্লাস স্টুডেন্টের তোমার লিখিত পরীক্ষার খাতা দেখা হবে। তাহলে বাকি যে তোমার হলো 90 থেকে 91,000, তাদের লিখিত পরীক্ষার খাতা দেখাই হবে না। তার মানে তারা অলরেডি কি ফেল। এখন এখান থেকে সবচেয়ে বড় কোশ্চেন, যে কোন 9,000-এ তোমার লিখিত পরীক্ষার খাতা দেখা হবে? দেখো, তুমি যদি খেয়াল করো যে এমসিকিউতে পাস মার্ক কত? 24, এবং লিখিতে পাস মার্ক কত? 12। ওকে, আমার কাছে মনে হয় যদি 1 লাখ পরীক্ষা দেয়, মোটামুটি 50,000 স্টুডেন্ট তারা এই দুইটা ক্রাইটেরিয়া ফিল করতে পারে। মানে তারা এমসিকিউতে 24 পায়, তারা তোমার হইলো রিটেনেও কত? 12 পায়, কিন্তু স্টিল তাদেরকে ফেল দেখানো হয়। এর কারণটা কি? ওই যে তোমাকে বলা হয়েছে যে আসন সংখ্যার 5 গুণ তোমার লিখিত পরীক্ষার খাতা দেখা হবে। চিন্তা করো, এমসিকিউ পরীক্ষা কততে হয়? 60 মার্কে হয়। তো 60 মার্কের মধ্যে যেই 9,000 জন হাইয়েস্ট মার্ক পাবে, একমাত্র তাদের লিখিত পরীক্ষার খাতা দেখা হবে। বাকিদের খাতা চেকই করা হবে না। তারা যদিও পাস করবে, বা তাদের খাতা চেকই করা হবে না, তারা অলরেডি ফেল। বুঝতে পারছো বিষয়টা? ধরো 60 মার্কের হলে এমসিকিউ পরীক্ষা হয়, এই 60 মার্কের মধ্যে ধরো 45 প্লাস মার্ক পাইছে হইলো তোমার 9,000 প্লাস স্টুডেন্ট। তার মানে ওই যে 45 প্লাস যারা পাইছে, শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষার খাতা দেখা হবে, তাদের রিটেন খাতা চেক করা হবে। ওই সময় যারা 40 বা 41 পাবে, তাদের লিখিত পরীক্ষার খাতা কিন্তু চেকই করা হবে না। আমার কথা বুঝতে পারছো? তার মানে হইলো যেই 9,000 জন এমসিকিউতে হাইস্ট মার্ক পাবে, শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষার খাতা দেখা হবে, বাকিদের খাতা চেকই করা হবে না। তার মানে তারা অলরেডি ফেল। এরকম ধরো তোমার 9,000 প্লাস স্টুডেন্টের খাতা তারা নিছে, নিয়ে ওর মধ্যে তোমার কি রিটেন পরীক্ষার খাতা চেক করতেছে। এখন রিটেন পরীক্ষা দেখা যায় যে ওই 9,000 জনের মধ্যে আবার অনেকে তোমার কি এই 12 মার্ক ফিল করতে পারে না, তখন দেখা যায় ওই ক্ষেত্রে কিছু ফেল আসে। ওকে, বাট এইভাবে বেসিক্যালি কি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার খাতার মূল্যায়ন করা হয়, যে কারণে দেখা যায় প্রত্যেক বছর পাশের হার কত এরকম থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আসলে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এত স্টুডেন্ট ফেল করে।